হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি মনে করে একটা কাজ করতে পেরেছি, কি জানো তো, এই যে প্যাকেটগুলো খোলার আগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর প্রতিদিনই আমি প্রতিদিন না হলেও যেই দিনেই কোনো কিছু আনা হয়, তো আমি ভুলেই যাই, অর্ধেক খাওয়া হয়ে যায়, তারপর মনে পড়ে হাই যা, এটা তো ভিডিও করাই হলো না। তো আজকে আমার মনে ছিল, আজকে আমি বিকেলবেলা এনেছি, এটা তোমাদের দাদাভাই ভাড়া গেছিলো, তো আসার পথে এগুলো কিনে এনেছে। আর তখন দেখে আমি ভেবে রেখেছি আজকে আমি করবোই, অবশ্যই ভিডিও করব, এটা আমি মনে করে রেখেছিলাম। তো আজকে পারলাম, আগেই মুখে তোলার আগেই তোমাদেরকে একটু দেখাতে পারলাম, এটাই। তো দেখো, এই যে এখানে হচ্ছে ওই খেজুর গুড়ের রসগোল্লা এনেছে, আর ওই ছানা পোড়ার মিষ্টি বলে তো ওইটাকে নাকি, এই যে যেগুলো কালো কালো চৌক মতো সেগুলো, আর ওই সন্দেশ 4টে, আর হচ্ছে এই সিঙ্গারা। তো এগুলো এনেছে। এখন আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আজকেও জমে গেল, একদম দারুণ হলো। আর আসল কি কারণটা জানো তো, ধান মেলা ছিল, ঠিক আছে। তো সেইগুলো ভাড়া থেকে এসে এই তোমাদের দাদাভাই ভাত খেয়ে তো তুলছিল, তো আমরাও তুলে গেছিলাম, জড়ো করা, বস্তাটা মাথায় তুলে দেওয়া, বস্তা ধরা, সবই তো তোমরা তো জানোই, সব কিছুই করি। তো সেই কারণে বলছে আজকে আমাদেরকে তেল মারছে, আমি এটাই বলছি তোমাদের দাদাভাইকে যে আমাদেরকে তেল মারছে, সেই জন্যই খাবারটা এনেছে। আমরা তো অনেক কাজ করে দিয়েছি, তাই এইভাবেই আর কি করছিলাম। তো খেয়ে নিলাম সবাই মিলে। এখন বিরাট শীত পাচ্ছে, চাদরটা গায়ে দিয়েছিলাম সেটা খুলে দিয়ে সোয়েটার গায়ে দিচ্ছি। আর এখনও টিগলুর খাওয়া চলছে, ও এখন খাক, আর আমাদের এখন হয়ে গেছে আপাতত খাওয়া। আর অনেক কাজ করেছি, সত্যি হাত টাতগুলো ব্যথা লাগছে। ধরো ধানের বস্তাটা তুলে দেওয়া মাথায়, হ্যাঁ, এইগুলো তো করতে হয়, হাতগুলো খুব ব্যথা হয়ে যায়। তো এখন দেখো, কিছুক্ষণ পড়াচ্ছিলাম, আর ওকে আমি বলছি যে তুই এবার এটা লিখে নে, আমি রুটি তরকারি করতে যাব। তো কিছুতেই করবে নি, ও বলছে না তুমি এখানেই বসে থাকো, এখানেই বসে থাকো, এরকম বদমাইশি করছে। বলছে তুমি এখানে বসে থাকলে তবে লিখবো, নাহলে আমি লিখবো না, এরকম বদমাইশি করছে। আমাকে এখন যেতেই হবে, 8:30 বাজছে। তো না আসলে আর আমাকে রুটি তরকারি আর ওদের মুখের সামনে ধরতে হবে না, শুকনো মুড়ি খেয়ে ওদেরকে শুয়ে পড়তে হবে। তাই অনেকটাই দেরি হয়ে গেছে। যদি শুধু রুটি করতাম তাহলে আর একটু হয়তো বসা যেত, কিন্তু যেহেতু শুধু তরকারিও করব, তার জন্যই আদা রসুন পেঁয়াজ সব আগে কেটে নিয়েছি, তারপর টমেটো আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি এখনও, তারপর আলু কাটবো। আলু কাটা এখনও হয়নি। প্রতিদিনই ভাবি বিকেলবেলা তরকারিটা করে রেখে দেবো, তো রাত্রেবেলা তাহলে রুটিটার ঝামেলাটা অতক্ষণ লাগবে না, এক মন্তরেই হয়ে যাবে। কিন্তু বিকেলবেলা একটু বেরিয়ে পড়ি, যে ওটাই সমস্যা। আজকে ধরো ধান তুলছিলাম, আজকে আর বেরোনো হয়নি। আর ধান না থাকলেও তো বেরিয়েই পড়ি, আর তার আগে ঘুমাই ভস করে। তো আলু এখন কেটে নিলাম, এবারে এগুলোকে ধুয়ে নিই। যতবার আমি এই বেসিনে হাত ধুই বা যা কিছু করি, ততক্ষণে আমার মনে হয় যদি আমার কলটা থাকতো, তাহলে আমি হয়তো রাত্রে যে যতটা কাজ সারা যাবে সব কিছু আমি সেরে তারপর শুতাম। ঠান্ডার জন্য ধরো বাসন ধুতে পারিনি রাত্রেবেলা, এইসব গ্যাস ট্যাস মোছামুছি করতে পারিনি। যদি কলটা থাকতো তাহলে আমি সবই করে নিতাম, কারণ পায়ে জলটা না লাগলে না অনেকটা সুবিধা হয়। কুকারটা আমি বসিয়ে দিয়ে আলু পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটো সব কিছু কেটে নিয়েছিলাম। তো গ্যাসটা কমানো ছিল, তো কুকারটা একদম হট হয়ে আছে, বাপরে। এখন ঘুগনিটা বসিয়ে দিয়ে আর এটা দিয়ে, আর হচ্ছে যে মিক্সিতে আমি বেটে নিচ্ছি। আলু কলাই তুলে দিয়েছি আগে, প্রথমে ওটা একটু ভেজে নিলাম, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে ওগুলো তুলে দিয়েছি। এগুলো তুলে দিয়ে একটু ভাজা ভাজা হতে হবে। তো সেই জন্য ততক্ষণ তো দাঁড়িয়েই থাকবো, ওই জন্য মশলাটা পেস্ট করে নিলাম। আর রাত্রেবেলা পেঁয়াজ আদা রসুনের তরকারিটা করছি, সব মোছামুছি করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। আর একটু পেঁয়াজ আদা রসুন না দিলে তোমাদের দাদাভাই খেতে চায় না, নিরামিষ কোনো জিনিস ওর পছন্দ নয়। তো ঘুগনি যেহেতু করবো, একটু আমিষই ভালো। ঘুগনি যার পছন্দ, যেমন ধরো আমার পছন্দ, আমার একটু নিরামিষ হলেও ভালো। লবণটা আবার ফুরিয়ে গেছিলো, তো আবার প্যাকেট কাটিয়ে আমাকে এখন দিতে হলো। যখন দেরি হয়ে যায় না, তখন সব কিছু এরকম গন্ডগোল হয়ে যায়, জানো তো। হয় এটা ফুরিয়ে যাবে, না হয় সেটা ফুরিয়ে যাবে, এরকমই হয় আমার সাথে, এটাই হয়। তো
তো এখন এটা সিটি পড়তে দিয়ে দিলাম। আর আমি ভাবলাম দাঁড়িয়ে কেন থাকবো, রাত তো ভালোই হয়েছে, তো গরম জলটা বসিয়ে দিয়ে বরঞ্চ আটাটা মেখে নিই একটা ধারে। আর এটা সিটি পড়তে পড়তে বরঞ্চ আমার এখানে আটা মাখাটা হয়ে গেলে রুটিটা করে নিতে পারবো। দেখো একটা সিটি পড়েও গেল দাঁড়িয়ে থাকতে থাকতে আমার, আর মন্তরেই হয়ে যাবে। আমি যখন ঢাকনাটা দিয়েছি তখন জলটা ফুটে গেছে ঘুগনির, তো ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেল। এই তাওয়াটি আমার মানে ছেঁদা হয়ে গেছে, তো এখন আমি তাওয়াটা ছাড়তে পারছি না। কারণটা কি জানো তো, এই তাওয়াটা আমি এই এই রিসেন্ট আমি একটা তাওয়া কিনেছিলাম, তোমরা দেখেছিলে হ্যান্ডেল দেওয়া তাওয়াটা, কদিন আগে রুটি করছিলাম। তো ভেবেছিলাম একবার যে এই তাওয়াটা দিয়ে দেবো দোকানে, যা নেয় হাফতামে নেয় কি ওজনে নেয় যা খুশি দিয়ে তারপর ওই তাওয়াটা কিনবো। তো কি করব, এমন মানে সমস্যা পড়ে গেছি যে মানে এটা তো আমার মা কিনে দিয়েছিল আমাকে যখন আমার আলাদা সংসার হয়, ঠিক আছে। তো তখন মা আমাকে তাওয়া, এই চাকি, বেলনা সব কিছু, এই চাকিটা নয়, এটা তো আমি এই রান্নাঘর হওয়ার সময় কিনেছি মানে করিয়েছি। আর তাওয়া, তারপর চাকি, বেলনা, মশলার ডিবে অনেক কিছু কিনে দিয়েছিল। তো যেহেতু মায়ের স্মৃতি, তো মনে হচ্ছিল না যে এটা মানে দিয়ে দেব, মনে হচ্ছিল যতদিন একটু একটু করেও চলতে পারে। অতটাও খারাপ হয়নি, রুটি হওয়ার জন্য ঠিকই আছে, আমার কোনো অসুবিধা হয়নি, মানে পিঠে করতে গেলে করা যায়নি, তো সেই জন্যই দিতেই পারিনি তাওয়াটা। রুটিটা করিয়েছে, একবার দেখে গেলাম কি করছে, দেখছি না, এসে লিখছে। ঠিক আছে, মাথাটা হয়তো একটু ঠান্ডা হয়েছে যে নিজে নিজেই লিখছে। আবার দেখো শুয়ে শুয়ে ব্যাঙের মতো এইভাবেই লিখে, জানো তো, যা করছে করুক। আর এখানে আমি এসে এবার ঘুগনিটা খুলে দেখলাম, দেখি কি পরিস্থিতি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জানি সেদ্ধ তো হবেই, হবার মতো সিটি তো দেওয়াই ছিল, তাহলে তো হবেই। আলুগুলো ইচ্ছা করে একটু বড় বড় করে কেটেছিলাম, আবার একটু ঘুগনির আলু একটু যদি বড় বড় হয় খেতে বেশ ভালো লাগে, জানো তো। সবাই তো সবটা পছন্দ করেনি, অনেকে ছোট ছোট আলু পছন্দ করে। আমি দেখো এই যে একটু বড় বড় করে কেটেছি, এক একদিন আবার ছোট ছোট করেও কাটি, যেই দিন যেমন ইচ্ছা যায়। তো একটু বড় বড় করে আজকে কাটলাম। আর শেষে ওই ভাজা মশলা আমি এটা গুঁড়িয়ে আমার রেখে দিয়ে 2-4 দিনের মতো রাখি। বেশি দিন রাখলে না ওর যে বাসটা একটা কত সুন্দর একটা গন্ধ, সেটাই আর থাকেনি, আমি দেখেছি। তো সেই জন্য বেশি দিনের রাখিনি। আর প্রায় দিনই তো আলুর তরকারি হয়, আমি সবেতেই মোটামুটি দিয়ে শেষ করে দিই ওটা। এখন এখানে যেটা চাপা দিয়ে রেখে দিলাম থাক। আর এত বাসন দেখো, সব কিছু থাকবে এখন, জানোই তো, পড়েই থাকে। ওই তো বললাম যদি বেসিনে কল থাকতো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিতাম। এখন আমি চলে এসেছি এই ঘরেতে, কারণ সেই যে বিয়েবাড়িতে মানে এগুলো বার করেছিলাম, তো তখন থেকে আমার এগুলো এভাবে পড়েই ছিল। এই ঘরটা সেভাবে সরা বসা হয় না, তো মানে যে ছেলে নষ্ট করছে, হাত দিচ্ছে, সেরকম কোনো কিছু করেনি। তো যেমন কি তেমন সব পড়েই ছিল, সেগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইগুলোর যে একটা চিক ছিল, এই হাড়গুলোর সবগুলো নষ্ট হয়ে গেছে, তো একটা চিকের মধ্যে এই জন্য এভাবে ভরে রেখে দিলাম। আর অনেক দিন ধরেই পড়ে আছে, সময় একটা খুঁজছিলাম ফাঁক যে ছিল না সেটাও বলবো না, কিন্তু ওই তো কুড়েমি তো আছেই, ইচ্ছা যায়নি করতে, সেজন্য করিনি, এরকম একটা মনে হয়েছে। তো সেই জন্যই ছিলই আজকে মনে হলো না, আজকে আমাকে গুছাতেই হবে, এটা করতেই হবে, একটা জেদ নিয়েছি আমি বিরাট। তো সেই জন্যই আমি এসেছি। কাপড় চোপড়ও পরেছিল, ওই যে বললাম জেদ একটা নিয়েছি আজকে, যেই দিন আমি করবো মোটামুটি সব বুঝে নেবো। মনটা যেদিন আসবে সেদিন মনে হবে না এই কাজটা আমার করতেই হবে। অথচ দেখো আজকে কতগুলো কাজ হয়েছে। বিকেলবেলা ধান তোলা হয়েছে, রুটি তরকারিগুলো, ছেলেকে পড়াতে বসেছি, সব কিছুই করেছি। তার মধ্যেও আবার এটা ধরো একটা এক্সট্রা কাজ, এইসব গোছগাছ করাটা, তার মধ্যে এটাও আবার করে নিলাম। হয়তো যেদিনে জেদ আসবে মনে, যেদিনে করতে ইচ্ছা যাবে, সেই দিনে সবই করবো, এইরকম একটা ব্যাপার। তোমাদের দাদাভাই চলে আসলো, একটু ফাঁক দিয়ে ঘুরে এসে দেখছি ওকে একটু পড়াতে বসেছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগলো।
এখন আমাদের খাবার বেড়ে নিচ্ছি। আর এই যে টিঙ্কুকে একটু আলু আলু দেখে দিচ্ছি, কারণ ও একটু আলু আলু খেতে পছন্দ করে কলাইটার থেকে। কারণ ওকে একটু আলু আলু দেখে দিলাম। আর এটা এখন আমার তুলে নিচ্ছি, আমি শুধু ঘুগনি খাবো, তার জন্য একটু বেশি বেশি নিচ্ছি, মানে রুটি মুড়ি কিছু খাবো নি আজকে। তো সন্ধ্যাবেলা তো অনেক কিছু খেয়েছিলাম, সেই জন্যই। আর এখন ওদের তিনজনের জন্য নেব। টিকলুর একটা রুটি আমার থালাতেই নিয়ে নেবো, ওকে একটু ওই যে ঘুগনি দিয়ে খাইয়ে, মিষ্টি আর একটু ঘুগনি দিয়ে ওকে খাইয়ে দেবো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।